18 জুলাই ইতিহাসের পাতায় লেখা হবে আরেক কাল রাত। 15 জুলাই সন্ধ্যাবেলায় কিছু লোক হাতে রড লাঠি নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ও কিছু ইনজিওর্ড স্টুডেন্টদের ওপর ট্রিটমেন্ট চলাকালীন অ্যাটাক করে, এমনকি তাদের ফ্যামিলির ওপরও অ্যাটাক করে। আর এই ভায়োলেন্স শুধুমাত্র হসপিটালে সীমাবদ্ধ নয়, এই ভায়োলেন্স পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আর এর পরিণতি এখন পর্যন্ত 163 জন মানুষ প্রাণ হারিয়েছে ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। বাংলাদেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এখন পুরোপুরি বন্ধ। পুলিশের দ্বারা কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে রাবার বুলেট, টিয়ার গ্যাস। বাংলাদেশের কলেজ ক্যাম্পাস এখন যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। আর এই সব খুব সহজেই থামা যেত যদি সরকার চাইতো। স্টুডেন্টরা প্রোটেস্ট করছে, রিটার্নে তাদের ওপর অ্যাটাক করা হচ্ছে। আর এই সব কিছুর পিছনে হলো কোটা সিস্টেম। বাংলাদেশের ডেভেলপমেন্টে কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই কোটা সিস্টেম। এই কোটা সিস্টেমের ব্যাপারে ডিটেলসে জানতে হলে আমাদের ইতিহাসে 1971 সালে যেতে হবে। 1971 সালে বাংলাদেশ লিবারেশন ওয়ারে পাকিস্তানের বুক চিরে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। আর এই যুদ্ধের হিরো ছিলেন ফিল্ড মার্শাল শ্যাম মানিক শাহ। ইনার ওপর বলিউডে একটা মুভিও রয়েছে যার নাম শ্যাম বাহাদুর। এখন টপিকে ফিরে আসা যাক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেসব সাধারণ মানুষ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে লড়েছিলেন, তাদের জন্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে 30% রিজার্ভেশন জারি করে। আর সেই সময় শেখ মুজিবুর রহমানের এই পদক্ষেপে মুক্তিযোদ্ধাদের খুব উপকৃত হয় ও সাধারণ মানুষ এতে খুব সাপোর্ট করে। বাট আজকের দিনে এই কোটা সিস্টেম বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রোটেস্টে স্টুডেন্টদের একটাই দাবি যে মুক্তিযোদ্ধাদের জন্য যে রিজার্ভেশন জারি করা হয়েছে সেটা পুরোপুরি শেষ করা হোক। আর এটা শুনে আপনার এখন মনে হবে যে স্টুডেন্টরা যে দাবি করছে তা পুরোপুরি ভুল। যাদের জন্য বাংলাদেশ এখন স্বাধীন, যারা প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধে নেমে দেশকে স্বাধীন করেছে, তাদেরই অধিকার ছিনিয়ে নিচ্ছে। বাট রিয়ালিটি কিন্তু তা নয়। 1971 সালে যুদ্ধে যিনারা লড়েছিলেন তাদের এখন আর চাকরি করার মতো বয়স নেই। আর ওই যুদ্ধে যিনারা লড়েছিলেন তারা খুব সাধারণ ব্যক্তি ছিলেন, তাদের সরকারি চাকরি করার মতো কোনো যোগ্যতা ছিল না। তাই কোটার দ্বারা তাদের ছেলে মেয়েরা সরকারি চাকরি পায়। এতটা পর্যন্ত তো সবকিছুই ঠিক ছিল। বাট এখন দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধারা তো দূরের কথা, তাদের ছেলে মেয়েরাও নয়, তাদের নাতি নাতনিরা কোটার থ্রু চাকরি পাচ্ছে। আর এখন যে প্রোটেস্ট চলছে 2018 সালে এর থেকেও তীব্র প্রোটেস্ট হয় কোটা রিফর্মের জন্য। বাংলাদেশের 30% রিজার্ভেশন মুক্তিযোদ্ধাদের জন্য, 10% মহিলাদের জন্য, 10% পিছিয়ে পড়া সমাজের জন্য, 5% মাইনরিটি ও 1% প্রতিবন্ধীদের জন্য। 30 + 10 + 10 + 5 + 1 টোটাল 56% রিজার্ভেশন। আর মাত্র 44% মেধা তালিকার জন্য। আর দেশের টোটাল পপুলেশন হলো 17 কোটি, তার মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 2.5 লাখ। দেশের 1000 জন মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 1.5 জন। আর 30% রিজার্ভেশনের দিক থেকে দেখতে গেলে 1.5 জন মানুষের জন্য 300 সিট রিজার্ভ। 2018 সালে প্রোটেস্টের পর বাংলাদেশ সরকার টোটাল কোটা সিস্টেমকে বন্ধ করে দেয়। বাট স্টুডেন্টরা কখনোই চায়নি যে টোটাল কোটা সিস্টেম বন্ধ হয়ে যাক। তাদের শুধু একটাই দাবি ছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক। তার কারণ হলো সরকার এই কোটার মিসইউজ করে নিজেদের লোককে চাকরি দিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যাকওয়ার্ড ক্লাসের মহিলা ও প্রতিবন্ধীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, যার ফলে তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। 5 জুন বাংলাদেশ হাইকোর্ট রায় দেয় চাকরি ক্ষেত্রে যে কোটা সিস্টেম ছিল সেটা আবার চালু করা হোক। আর রিজন দেয় সরকার যেভাবে কোটা সিস্টেমকে তুলে নিয়েছে তা অনৈতিক। আর হাইকোর্টের এই রায়ের পরে বাংলাদেশে আবার শুরু হয় প্রোটেস্ট। বাট এই প্রোটেস্ট শুরু থেকেই শান্তিপূর্ণ ছিল। প্রথম দিকে স্টুডেন্টরা ইউনিভার্সিটির মধ্যেই ধর্নায় বসে, দেন 7 জুলাই রাস্তায় নেমে পড়ে পথ অবরোধ ও রেল অবরোধ শুরু করে। বাংলাদেশের বড় বড় শহরে প্রোটেস্ট ছড়িয়ে পড়ে, বাট পুরো শান্তিপূর্ণভাবে। আর এই প্রেসারের ফলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপর স্টে লাগিয়ে দেয়। আর সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী এর হিয়ারিং হবে 7 আগস্ট। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী স্টুডেন্টদের আশ্বাস দেয় এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত ইনভলভ হয়েছে, এবার তো তোমরা প্রোটেস্ট তুলে নাও। বাট প্রধানমন্ত্রীর ওপর স্টুডেন্টদের এক বিন্দু ভরসা ছিল না, তাই তারা প্রোটেস্ট চালিয়ে যায়। দেন 14 জুলাই শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্সে স্টুডেন্টদেরকে অ্যান্টি ন্যাশনালিস্ট ঘোষণা করে দেয়। তিনি প্রেস কনফারেন্সে বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আর এই কথাটাই স্টুডেন্টদের মনকে ভেঙে চুরমার করে দেয়। রাজাকার হলো এমন একটি গোষ্ঠী যারা 1971 সালের যুদ্ধে পাকিস্তানের আর্মিদের সাহায্য করেছিল ও বাংলাদেশের হাজার হাজার মহিলাদের রেপ করেছিল ও তাদের মার্ডার করেছিল। আর শেখ হাসিনা স্টুডেন্টদের এই রাজাকারদের সঙ্গেই তুলনা করে, যার ফলে প্রোটেস্ট আরো তীব্র রূপ ধারণ করে। স্টুডেন্টরা স্লোগান শুরু করে 1 2 3 4 আমরা সবাই রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। প্রোটেস্টারদের এইরকম নামকরণ স্বৈরাচারীদের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
পরের দিন 15 জুলাই স্টুডেন্টদের ওপর আক্রমণ শুরু হয়, আর এতে যোগদান দেয় পুলিশ ও আওয়ামী লীগের ছাত্রলীগ। আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলো বাংলাদেশের সরকার শেখ হাসিনা। ছাত্রলীগের নেতারা ছাত্রছাত্রীদের ওপর মারধর শুরু করে, তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। 16 জুলাই 6 জন প্রোটেস্টার প্রাণ হারায়। পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করতে শুরু করে। 18 জুলাই ঢাকার BRSC ইউনিভার্সিটির আশেপাশে ও ক্যাম্পাসের ভেতরে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছুড়ে ও গুলি পর্যন্ত চালায়। আর ওই দিন পর্যন্ত 30 জন প্রোটেস্টার প্রাণ হারায়। প্রোটেস্টাররা সরকারি প্রপার্টির ওপর হামলা করতে শুরু করে, আর এই সময় যদি সরকার শান্তি বজায় রেখে প্রোটেস্টারদের ওপর অত্যাচার না করে তাদের কথা শুনতো, তাদের দাবির বিরুদ্ধে তাদের ওপর অত্যাচার করার কোনো প্রয়োজন ছিল না। বাট একজন স্বৈরাচারী সবসময় নিজেকে ভগবান ভাবে, সেভাবে আমিই সবকিছু। আর শেখ হাসিনা শুধু এতেই থেমে যায়নি। 18 জুলাই বাংলাদেশে ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া হয়। 19 জুলাই আর্মি পর্যন্ত নামিয়ে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত্যুর এক্সাক্ট নাম্বার তো জানা যায়নি, বাট গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী 163 জনের মৃত্যু হয়েছে ও প্রায় 25,000 মানুষ আহত হয়েছে। আর এত কিছু করার পরেও শেখ হাসিনাকে স্টুডেন্টদের সামনে ঝুঁকতে হয়েছে। যে হিয়ারিং 7 আগস্ট হওয়ার কথা ছিল তা 21 জুলাই হয়। আর এই রায় পুরো কোটা সিস্টেমকে পরিবর্তন করে দেয়। যেখানে 56% কোটা সিস্টেম ছিল সেটাকে চেঞ্জ করে মাত্র 7% করা হয়। আর এই 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের জন্য, 1% মাইনরিটি ও 1% প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডারদের জন্য। স্টুডেন্ট পাওয়ার এমন একটা পাওয়ার যার সামনে পুরো সিস্টেম পর্যন্ত হ্যাং। কিন্তু প্রোটেস্ট এখানেও শেষ হয়নি। স্টুডেন্টদের দাবি যতজন প্রোটেস্টারকে অ্যারেস্ট করা হয়েছে সবাইকে রিলিজ করা হোক ও যেসব অফিসারদের জন্য প্রোটেস্টারদের মৃত্যু হয়েছে তাদের রিজাইনিং।